হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। গিয়েছিলাম সকালবেলা ছেলেকে নিয়ে এইখানে বাড়ির কাছে একজন ডাক্তারের কাছে, যেহেতু কাশিটা বেড়েছে তাই জন্য ভাবলাম একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। সাইকেল নিয়ে মা ছেলে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে সোজা গেছিলাম মার্কেটের দিকে। মানে আজকে যদিও বাজার বার নয়, কিন্তু গোপালের অনেক কিছু ভগবানের জিনিস আরও কেনাকাটার ছিল। বাড়িরও কাজের জন্য কেউ আর তেমন বাজারও যায় না, তাই আর কেনাকাটাও হয় না। তাই ভাবলাম বেরিয়েছি যখন একেবারে কিনে নিয়ে চলে আসি, তাই চলে গেছিলাম। গিয়ে আজকে অনেক কিছু নিয়েছি। একটা ঘি 500 ঘি নিয়ে এসেছি, অগরু ছিল না অগরু নিয়ে এসেছি, একটা ছাঁকনি, তারপরে একটু অল্প বাসমতি চাল, কাজু কিশমিশ, অ্যালমন্ড, গরম মশলার গুঁড়ো, চিনি, ময়দা, অনেক কিছুই বাজার আজকে করেছি। আর সব থেকে ভালো কথা, আজকে গোপু সোনার জন্য অনেক সুন্দর সুন্দর জামাও নিয়ে এসেছি, অনেকগুলো জামা নিয়ে এসেছি। আর এইগুলো এই সবজি, এই ক্যাপসিকাম আছে আর গাজর আছে আর তোমার বিনস আছে। আর এইগুলো গোপু সোনার জামা। আর গোপু সোনার জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু দেখে বলো। কিন্তু দেখেছো গোপু সোনার জামাগুলো? এইটা সেট ছিল, 4টে কালার ছিল, 4টে কালারই নিয়ে নিয়েছি। তার ভিতরে যখন বাড়ি এসে তো এখন এতটা মার্ক করিনি, যখন এসে দেখি দুটো কালার পুরো একই পড়ে গেছে, অরেঞ্জ কালারে দুটো জামা চলে এসছে। যেহেতু গরম পড়ছে তাই ওর জন্য অনেকগুলো জামা কাপড় নিয়েও এলাম। এই 4টে এই ফ্রক জামা নিয়ে এসেছি, আরও একটা ফ্রক এক্সট্রা নিয়ে এসেছি। তা বাদে নাইট ড্রেসও নিয়ে এসেছি, নাইট ড্রেস 3-4টা মতো নিয়ে এসেছি। চুল, একটা নতুন চুল নিয়ে এসেছি, যদিও বাড়িতে চুল ছিল তাও চুল নিয়ে এসেছি। এই একটা ফ্রক জামা, আর এই মাথার পাগড়ি। এই 3টে পাগড়ি নিয়ে এসেছি, একটা অরেঞ্জ কালার, একটা ব্লু কালার, আর একটা তোমার এইটা রানী কালার বলতে পারো। এইগুলো নিয়ে এসেছি। আর নাইট ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার, একটু ডিপ দেখেই নিয়ে এসেছি যাতে গোপু সোনাকে দেখতে ভালো লাগে। আর এইটা ডাবল টেপ নিয়ে এসেছি, কারণ এই যে মালাগুলো দেখতে পাচ্ছ বড় বড়, আমার যে রাধা মাধব, পঞ্চতত্ত্ব ভগবান, নৃসিংহদেব ভগবান, জগন্নাথ বলরাম, সুভদ্রা মাতা তাদের আছে। তাদের গলায় সবসময় তো ফুল থাকে না, ফুলের মালা তো কখনো দিতে পারি না, তাই এই প্লাস্টিকের মালাগুলো নিয়ে এসেছি। এইবারে সুন্দর করে ভগবানকে দিয়ে দেব। আর কিছু ফুলও কিনে নিয়ে এসেছি। লেদা পোকার যে উৎপাত, কয়েকটা ফুল গাছ ছিল, সেই ফুল গাছগুলোতেও আর রক্ষে দেয়নি গো, ফুল গাছগুলো সব খেয়ে ফেলেছে। এসে আর বেশি কিছু রান্নাও করিনি, আলু টমেটো ভাতে, কুমড়ো ভাজা, ডাল আর গয়না বড়ির ভাজা করেছিলাম। এইটা সেই দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম, যেহেতু এখন এই রকম আছে, মালাগুলো দেওয়ার পরে কেমন লাগবে সেইটা দুটোই দেখাবো, সেই জন্য সেদিন আর ভিডিও করা হয়নি। সেদিন মালা দিয়ে এইরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। রাধা মাধব এইগুলো তো আমার লেমিনেশনের ছবি, তাই ওই ডাবল টেপটা নিয়ে এসেছি। আর গুরুদেবদের দেখো, এই ছোট ছোট এই যে গলার মালাগুলো আমার বাড়িতে আগে থেকেই ছিল, তাই ওইগুলো গুরুদেবের গলায় দিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে কিন্তু। আর আজকে গোপু সোনার নতুন ড্রেসও পরেছে। আজকে সমস্ত কিছুই একটু ভালো ভালো আমার গোপু সোনার জন্য হবে। কেনা ফুল দিয়েছি। আর বাড়িতে শাশুড়ি মা যাবে একজনের বাড়িতে, বিয়ে বাড়ি আছে, নেমন্তন্ন করে গেছেন, উনি তো যাবেন। আমি তো যাব না, আমি কিংবা আমার ছেলে, যেহেতু বিয়ে বাড়ির আমিষ আহার আমরা তো আর গ্রহণ করি না, তাই মাই যাবে। আর আমার ননদও খাবে বলছিল, তাই আজকে একটু বাড়িতে ফ্রাইড রাইস বানিয়েছিলাম। তাও আবার কোন চালে জানো? বাড়ির শঙ্কর চালে। শঙ্কর চাল আবার বাড়ির না, ওইটা কেনা চাল। আমার ছেলের অন্নপ্রাশনের সময় ওই চালটা এসেছিল, কিছু বেড়ে গেছিলো, রেখে দেওয়া হয়েছিল, যখন আত্মীয় স্বজন আসে সেই চালেই রান্না হয়। একটু মজা করেই আমি ওই চাল দিয়ে, বাড়ির ওই চাল দিয়েই আজকে আমি ফ্রাইড রাইস বানিয়েছি। আর সাথে করেছিলাম বেগুনি। আমার তো ফ্রাইড রাইস আর বেগুনি হলে আর কিছু চাই না, কোনো তরকারি কোনো কিছুই দরকার থাকে না। আর একটু তরকারি ফ্রিজে ছিল, সেটা ননদকে গরম করে দিয়ে দেবো। এই দিয়েই খেয়ে নেবো আজকে দুপুরবেলা। খাওয়া দাওয়ার পরে অনেক কাজ ছিল, ছেলেকে ঘুম করিয়ে দিয়েছিলাম, ছেলে তো উঠেই পড়েছে। সে বা যাই উঠুক, আমার কাজ শেষ হয়ে গেছে। থালা বাসন অনেক পড়েছিল, সমস্ত কিছু ধুয়েও নিয়ে এসেছি। আর গোটা বাড়িটা একটু নেতাও দিয়ে দেওয়া হয়েছে।
রোদ্দুর থেকে এলাম, পুরো অন্ধকার লাগছে। রোদ্দুর থেকে বাড়ির ভিতরে ঢুকলে যে হয় অবস্থা। ছিলাম হচ্ছে ঘাটে, এই যে দেখতে পাচ্ছ থালা বাসন সমস্ত পড়ে আছে। এই খাটটা যে কিভাবে পড়ে আছে আর কি বলবো, সমস্ত জিনিস গোছাবো। তার আগে হচ্ছে বাসনপত্রগুলোকে আগে টেবিলে গুছিয়ে ফেলি। থালা বাসনগুলো তো ধুয়ে নিয়ে এসে এক জায়গায় গাদা করে রেখেছিলাম, এই যে দেখেছো ধাক্কা লেগে সমস্ত থালা বাসনই পড়ে গেছে। ছোট্ট বাড়িতে ছোট্ট জায়গার ভিতরে সমস্ত জিনিস গুছিয়ে রাখতে হবে। তার ভিতর আছে বাড়িতে এই ছোট্ট দুরন্ত একটা ছেলে, তাকে নিয়ে এই সমস্ত জিনিস নিয়ে নাজেহাল অবস্থা হয় আমার। যখনই ঘুমিয়ে যাই ছুটে ছুটে একটু কাজ করে ফেলি, তাও আবার দোলনা যদি দোলানো বন্ধ হয়ে যায় আমার ছেলের ঘুম ভেঙে যায়। একটু আওয়াজ হলেই হচ্ছে উঠে পড়বে। ও ঘুমোলে যদি কেউ কথা বলে ফেলে জোরে, তাহলে তো ওর ঘুমও গেল। লেদা পোকার উৎপাতে বাড়ি ছেড়ে তো বেশিরভাগ এখন তো কয়েকজন তো পালিয়েও গেছে বাড়ি ছেড়ে। এত আর কোথায় আর যাবে বলো? যাই হোক না কেন এরকম কখনো হয় না, দেখলেও ঘেন্না করে। খেতেও শান্তি নেই, রান্না করেও শান্তি নেই, কাজ করেও শান্তি নেই। সারা দিন যেন ঝাড়ু দিচ্ছি, একেবারে ঝাড়ুদার হয়ে গেছি। সারাদিনে যে কতবার ঘর ঝাঁটাতে হচ্ছে ঠিক নেই, না ঝাঁটালেও উপায় নেই। তুমি হাঁটতেও পারবে না, হাঁটছিও যে জুতো পরে সারাদিন। আমার তো এত জুতো পরার অভ্যেস নেই, সারাদিন কাজ করলে এত জুতো পরে বারবার ঘাটে যাব এইসব আমাদের অভ্যেস নেই। খালি পায়েই বেশিরভাগ সময় কাজ করি। মাঝে মধ্যে যখন দরকার পড়ে তখনই হচ্ছে জুতো পরি, না হলে এই তাড়াহুড়োয় ছুটে ছুটে কাজ করব। আর জুতো পরে যদি কাজ করি তাহলে তো উল্টে আমি শিওর পড়বো। আর কে পড়ুক আর নাই পড়ুক, আমার আর অভ্যেস নেই। বিয়ের আগে সবসময় পরে থাকতাম, কিন্তু বিয়ের পরে সেই অভ্যেস ছেড়ে গেছে। সে বা যাই হোক, বক বক করলে অনেক কথাই হবে। আজকের ভিডিওটা আর বেশি বক বক করে বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।